হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের আকাশে ড্রোনের শব্দ, তারপর বিস্ফোরণ। বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন কেন্দ্রগুলোর একটি থেমে গেল। আর কয়েক হাজার কিলোমিটার দূরে বাংলাদেশে গ্যাসের চুলা, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা সবকিছু কি এখন অনিশ্চয়তার মুখে? ইরানের ড্রোন হামলার পর কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি উৎপাদন সাময়িকভাবে স্থগিত করেছে। হামলার লক্ষ্য ছিল মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটি ও রাশ লাফান কমপ্লেক্স, যেখানে বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি প্রক্রিয়াজাতকরণ স্থাপনা অবস্থিত। পরিস্থিতি এতটাই গুরুতর যে কোম্পানিটি ঘোষণা করেছে ফোর্স মাজুর, মানে এই অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য তারা চুক্তি অনুযায়ী গ্যাস সরবরাহ করতে না পারলেও তাই থাকবে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। এই প্রণালী দিয়ে বিশ্বে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। ফলাফল, এলএনজি ও তেলবাহী জাহাজ চলাচল কমেছে প্রায় ৮৬%। প্রায় ৭০০ জাহাজ আটকে আছে দুই প্রান্তে। বিশ্ব জ্বালানি বাজারে যেন হঠাৎ ব্রেক কষে ধরা হয়েছে। কাতার একাই বৈশ্বিক এলএনজি রপ্তানির প্রায় ২০% সরবরাহ করে। তাদের উৎপাদনের ৮২% যায় এশিয়ার বাজারে। উৎপাদন বন্ধের ঘোষণার পরই ডাচ ও ব্রিটিশ পাইকারি গ্যাসের দাম বেড়েছে প্রায় ৫০%। এশিয়ায় এলএনজির দাম বেড়েছে প্রায় ৩৯%। বিশেষজ্ঞরা বলছেন এটি অস্থিরতা তৈরি করবে, যদিও ২০২২ সালের ইউরোপীয় গ্যাস সংকটের মতো পরিস্থিতি এখনই তৈরি হয়নি। এবার আসি আমাদের কথায়। বাংলাদেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। সরবরাহ করা হচ্ছে মাত্র ২৬৫ কোটি ঘনফুট। এর মধ্যে ৯৫ কোটি ঘনফুট আসে বিদেশ থেকে আমদানিকৃত এলএনজি। পেট্রো বাংলার পরিকল্পনা অনুযায়ী এবছর ১১৫টি এলএনজি কার্গো আমদানি করার কথা। এর মধ্যে ৪০টি আসার কথা কাতার থেকে। এখন যদি কাতারের সরবরাহ কমে যায় তাহলে কি হবে? বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস কমবে, বিদ্যুৎ উৎপাদন কমে লোডশেডিং বাড়তে থাকবে, শিল্প খাতে উৎপাদন ব্যাহত হতে পারে, বাসা বাড়িতে গ্যাসের চাপ কমে রান্নায় ভোগান্তি বাড়তে পারে। গ্রীষ্মকাল সামনে, বিদ্যুতের চাহিদা বাড়বে। এই সময়ে এলএনজি সরবরাহের ধাক্কা মানেই বাড়তি চাপ। চীন, ভারত, পাকিস্তান, এশিয়ার বড় বড় আমদানিকারক দেশগুলো ঝুঁকিতে। যদিও চীন তাদের বড় অংশের গ্যাস অস্ট্রেলিয়া থেকে আমদানি করে, তবুও বাজারে ঘাটতি তৈরি হলে সবাইকে বাড়তি দাম গুনতে হবে। কম সরবরাহ দিয়ে একই বৈশ্বিক চাহিদা মেটাতে হবে। ফলে প্রতিযোগিতা বাড়বে, দামও বাড়বে। কাতারের ড্রোন হামলা শুধু একটি সামরিক ঘটনা নয়, এটি বিশ্ব জ্বালানি নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। বাংলাদেশের জন্য এটি সতর্ক বার্তা। আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় বড় ঝুঁকি সবসময় থাকে। এখন প্রশ্ন একটাই, এই সংকট সাময়িক নাকি দীর্ঘমেয়াদী? লোডশেডিং কি আবার ফিরে আসছে? সময় দেবে সেই উত্তর।